আমি আপনাদের পুরো দেশবাসীর কাছে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আপনারা আমাকে একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে এই কঠিন রোগ থেকে আমাকে শেফা দান করেন। ধুলাবালি লাগলে মানে আস্তে আস্তে চেহারাটা খুব কালো হয়ে যায় এবং এতেও টিস্যুগুলা ক্ষতিগ্রস্ত হয় ধুলাবালিতে আমার। এটা একটু আল্লাহ প্রদত্ত সমস্যা, মানে সূর্য আলো থেকে যে প্রত্যেকটা মানুষের ভিটামিন ডি উৎপন্ন করে, আমার ওই ভিটামিন ডিটা উৎপন্ন হচ্ছে না। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর থানায়। আমার বাবা হচ্ছে আমরা পরিবারের সংখ্যা ৩ জন। আমি, আমার আব্বা, আমার আম্মা। আমার আব্বার হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা। তিনি হচ্ছে নাসির গ্রুপে চাকরি করত। তারপরে মাঝখানে অপারেশন করা হয়েছে হচ্ছে ২২ সালে। তারপরে ২ বছর রেস্টে থেকে এখন আবার ওই একই কোম্পানিতে চাকরি করে। মানে আমরা ৩ জন সদস্য হওয়ার কারণে আব্বা অসুস্থ থাকার কারণে তাকে চাকরি করা লাগে। আর হচ্ছে আমার একটা বিরল রোগ আছে পৃথিবীর মধ্যে, এটা হচ্ছে সূর্যে আলো লাগলে যে আপনি ভিটামিন ডি পাচ্ছেন, বা পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই সূর্যে আলো ত্বকে লাগলে ভিটামিন ডি পাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। আমার হচ্ছে সূর্যে আলো লাগলে আমার ত্বকে মুখে ভিটামিন ডি উৎপন্ন হচ্ছে না, উল্টা আরো আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। সূর্যে আলো ধুলাবালি লাগলেই মুখের কোষ আর টিস্যু নষ্ট হয়ে এটা ক্যান্সার বেশি হচ্ছে। তো এটা যদি চিকিৎসা না করে এটা আস্তে আস্তে ভিটামিন ডির অভাবে ঘা বা ক্ষতর দিকে যাবে, এমনকি এটা পচনের দিকেও চলে যাইতে পারে। তো আমি আমার চিকিৎসার জন্য যখন আমার ২০২৩ সালে আমি এটা হালকা হালকা মানে চেহারায় দাগ দেখা যাচ্ছিল, এবং রোদ্রে চলাফেরা করলে আমার হচ্ছে যখন স্কুল থেকে আসতাম বা প্রাইভেটে যাইতাম, যখন একটু বেশি খেলাধুলা করতাম, তখন খুব আসার পরে ফেসে জ্বালা পোড়া করতো। এটা হচ্ছে আমার ২৩ সালের সেপ্টেম্বর থেকে আমি আমার এই সমস্যাটা জানতে পারছি। আমার এই রোগটার নাম হচ্ছে এক্সপি, পুরা নাম জেরোডার্মা পিগমেন্টোসাম। জেরোডার্মা পিগমেন্টোসাম মানে পিগমেন্ট মানে যেটা ঘা বা ক্ষত আমরা বুঝি, রোগটার নামই হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। রোদ আর ধুলাবালি লাগলে চেহারাটা মানে ক্ষতর দিকে নিয়ে যাবে। এই রোগ আমি হচ্ছে স্কয়ার হসপিটালে দেখাইছি, ল্যাবেডে দেখাইছি, পিজি হাসপাতালে দেখাইছি এবং লাস্টে এভার কেয়ারে দেখাইছি। তো ওখান থেকে আমার ডাক্তাররা বলছে যে বাবা, এটা সারা বিশ্বে মাত্র ১০ থেকে ১২ জন আছে এ রোগে আক্রান্ত, যারা সূর্য আলো থেকে ভিটামিন ডি পায় না এবং যার কারণে ত্বকটা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আমার চিকিৎসার জন্য এই 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 উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে দেখানোর পরে তারা সরাসরি নো ট্রিটমেন্ট লিখছে, এবং আমার পিজি হাসপাতালে মেডিকেল টিম করছিল ABC ৩ ইনডোর আউটডোর ৩টাতে আমাকে দেখার পরে ওরা বলছে যে এই রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না, এটা একমাত্র উন্নত দেশ সিঙ্গাপুর অথবা জাপান এই রোগের চিকিৎসা হয়। জাপান সূর্যোদয়ের দেশ, ওখানে এই রোগটার হওয়ার পসিবিলিটি বেশি। তো জাপানে অথবা সিঙ্গাপুরে গেলে এই রোগের উন্নত চিকিৎসা পাওয়া যাবে। তো আসলে আমার একার পক্ষে আমার চিকিৎসার জন্য ডাক্তার আমাকে বলছে কমপক্ষে ২ বছর চিকিৎসা করা লাগবে, মানে একবারেই ৪০ লাখ টাকা, ২ বছরে কমপক্ষে ৮০ লক্ষ টাকার মতো খরচ হওয়ার কথা বলছে ডাক্তার, আনুমানিক ধারণা দিছে। তো আসলে এতগুলো টাকা আমার একার পক্ষে, আমার পরিবারের পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আমার আব্বার অপারেশনের সময় আমাদের কিছু জায়গা জমি ছিল, তো ওটা বিক্রি করে মানে আমার আব্বা অপারেশন করছে, বাইপাস সার্জারি করছে। তো এখন মানে আমার এখন প্রত্যেক সপ্তাহেই ১২,৮০০ টাকার ক্রিমগুলা দেয়। এই ক্রিমগুলা থেকে আমি কিছুটা ভিটামিন পাই, আর এই ক্রিমগুলা না দিলে ফেসে অত্যন্ত জ্বালা পোড়া করে আর ফেসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার আমাকে বলছে এটা ভিটামিন ডি মেডিসিন আকারে কৃত্রিমভাবে দিতে হবে, তখন এটা স্বাভাবিক হবে, আর তা না হলে এটা একটা পর্যায়ে অবস্থা খুব খারাপের দিকে যাবে, এবং এটা যদি ক্যান্সার হয় এটা একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে, তখন আর চিকিৎসা করে লাভ হবে না। আমার ম্যাচ আছে পান্থপথে, আমি হচ্ছে ঢাকাতে লেখাপড়া করি, এই জন্য আমি হচ্ছে ম্যাসে থাকি ঢাকাতে, পান্থপথ সিগন্যাল মোড়ে। আর এর আগে আমি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সাহায্য চাইছিলাম ঢাকা প্রেস ক্লাবে। হয়তো বা আমার নিউজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছায়নি, এই জন্য আমি খুব একটু
মানে হতাশাগ্রস্ত। আপনাদের মাধ্যমে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার এই নিউজটা পৌঁছায়, তাহলে হয়তোবা আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি বাঁচতে পারবো। আসলে মানে আমি সমাজের কাছে বোঝা হতে চাই না। আমি আমার লেখাপড়া, আমার যোগ্যতা অনুযায়ী আমি আমার সামনে আগাইতে চাই। এজন্য আমি এখনো লেখাপড়া কন্টিনিউ করছি। কিন্তু আমার চলাফেরা খুব কষ্ট। মানে এই ক্রিমগুলা, এই চিকিৎসাটা না করলে আসলে আমার ভবিষ্যৎটা খুব অন্ধকার। একমাত্র টাকার কাছেই আমার জীবনটা খুব নিম্নমানের হয়ে যাচ্ছে। আমি লেখাপড়াও সঠিকভাবে করতে পারি না। আমার প্রত্যেক মাসে আমার ৫০,০০০ টাকার মতো শুধু ক্রিম যায়। ১২,৮০০ টাকার সানস্ক্রিন ক্রিম। এই মাসে ৪ টা লাগে। এত হিউজ অ্যামাউন্ট আমি ফান্ড কালেকশন করতে থাকলে আমি লেখাপড়া আমার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করছিলাম সচিবালয়ে। তো উনি আমাকে ঈদের পরে, রোজার ঈদের সময় দেখা করছিলাম। তো উনি আমাকে ঈদের পরে দেখা করার কথা বলছিল, কিন্তু আমি আর যাইতে পারি না, সচিবালয়ে ঢুকতে দেয় না। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনার কাছে আমি বিনীতভাবে সাহায্য প্রার্থী যে আপনি যদি একটু মানবিক দিক বিবেচনা করে আপনি আমাকে একটু পাশে দাঁড়ান, আমার চিকিৎসাটা আর ব্যবস্থা করে দেন। আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার দেশের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি সাহায্য করব।